তো আজকে আমরা যে প্রবলেমটা সলভ করবো সেটার নাম হচ্ছে ট্রান্সপোজ ম্যাট্রিক্স। সো আমরা মোটামুটি সবাই জানি ম্যাট্রিক্স জিনিসটা কি, এবং সেটা ট্রান্সপোজের ক্ষেত্রে কি হয়, মেন ম্যাট্রিক্সের র হয় যে কলাম এবং মেন ম্যাট্রিক্সের কলাম হয় যে র, তাই না? তো ম্যাট্রিক্স ট্রান্সপোজের ক্ষেত্রে এই দুইটা কাহিনী ঘটে, যে হচ্ছে র কলাম হচ্ছে সোয়াপ হয়ে যায়। তো আমরা যদি প্রবলেম স্টেটমেন্টে নোটিস করি, আমাদেরকে কি দিবে, একটা 2D অ্যারে দিবে যার সবগুলো ভ্যালু হচ্ছে ইন্টিজার এবং যার অ্যারেটার নাম হচ্ছে ম্যাট্রিক্স, তাই না? ওকে, সো আমাদের একটা ফাংশন রিটার্ন করতে হবে, যে ফাংশনটা হচ্ছে ওই ম্যাট্রিক্সে ট্রান্সপোজ ভ্যালুটাকে রিটার্ন করবে। ওকে, আচ্ছা, আমরা যদি হচ্ছে ফার্স্ট টেস্ট কেস যেটা আছে সেটা যদি একটু নোটিস করি, এখানে আমাদের ম্যাট্রিক্স নামে একটা অ্যারে দেওয়া আছে এবং এখানে যে ভ্যালুগুলো আছে, এই যে বলছিল যে ইন্টিজার দিবে, তো এখানে সবগুলো ভ্যালু কিন্তু ইন্টিজার, রাইট? তো এই ম্যাট্রিক্সের ক্ষেত্রে র হচ্ছে কয়টা, একটা, কলাম কয়টা, কলাম হচ্ছে দুইটা, এবং ট্রান্সপোজ যেহেতু করতে হবে তাহলে এটার আউটপুটে কি আসবে, এই যে কলাম, কলাম হয়ে যাবে কি, র হয়ে যাবে, তাই না? তাহলে এখানে কলামের ভ্যালু 2, আমাদের নতুন র এর ভ্যালু হবে 2, আর এই যে র, ঠিক আছে, পুরাতন র হয়ে যাবে কি, কলাম, অর্থাৎ আমাদের নতুন কলামের ভ্যালু হয়ে যাবে 1, তাই না? তাহলে আমরা যদি হচ্ছে টেস্ট কেসের 1-এর যে আউটপুটটা আছে সেটা যদি নোটিস করি, এখানে আমাদের কলাম কয়টা থাকার কথা, কলাম দুইটা থাকার কথা, সরি, এখানে আমাদের র কয়টা থাকার কথা, র দুইটা থাকার কথা, আমাদের তো নতুন র, সো আমাদের একটা র, দুইটা র, আমাদের কলাম কয়টা থাকার কথা, একটা থাকার কথা, তো আমাদের হচ্ছে একটা কলাম, তাই না? আমরা যদি সেকেন্ড টেস্ট কেসটা একটু নোটিস করি, আমাদের এখানে ম্যাট্রিক্স অফ অ্যারে আছে, ঠিক আছে, আমাদের এইখানে আছে একটা, দুইটা, তিনটা র, র কয়টা, র তিনটা, কলাম কয়টা, কলাম হচ্ছে দুইটা, তাই না? তাহলে আমাদের ট্রান্সপোজ ম্যাট্রিক্সের ক্ষেত্রে কী হবে, আমাদের কলাম হবে তিনটা, আমাদের র হবে দুইটা, আমাদের ট্রান্সপোজ ম্যাট্রিক্সের র দুইটা, কলাম হচ্ছে তিনটা, ঠিক আছে? তো এই প্রবলেমটা আমরা কীভাবে সলভ করতে পারি, আমাদের হচ্ছে এরকম একটা ম্যাট্রিক্সের ফাংশন দেওয়া আছে যেটার নাম হচ্ছে ট্রান্সপোজ ম্যাট্রিক্স, যেটা হচ্ছে ভেক্টর অফ ভেক্টর এবং যেটা টাইপ হচ্ছে ইন্টিজার টাইপ, অর্থাৎ সে হচ্ছে ইন্টিজার ভ্যালুগুলো ক্যারি করে, এবং আমাদের এখানে প্যারামিটারে হচ্ছে ম্যাট্রিক্স নামে একটা প্যারামিটার পাস করা হয়েছে যেটা হচ্ছে ভেক্টর অফ ভেক্টর এবং তার টাইপগুলো হচ্ছে ইন্টিজার। তো আমরা ইনিশিয়ালি কী করব, ইনিশিয়াল হচ্ছে আমরা এই যে ম্যাট্রিক্সের যে সাইজ সেটা ডিটারমাইন করব। ম্যাট্রিক্সের সাইজ যদি আমরা লিখি তাহলে কী আমাদেরকে দেবে, আমাদেরকে র এর ভ্যালুটা দেবে, তাই না? যেহেতু হচ্ছে এইখানে যে আউটার ভেক্টরটা আছে সেটা আসলে কি ডিটারমাইন করে, রকে হচ্ছে অ্যাড্রেস করে, তাই না? সেই জন্য আমরা যখন ম্যাট্রিক্স ডট সাইজ লিখব তখন কিন্তু আমরা র এর ভ্যালুটা পেয়ে যাব। ওকে, আর ম্যাট্রিক্স 0 এর যখন সাইজ লিখব তখন আমরা কলামের ভ্যালু পাবো কিভাবে, আমরা যদি এইখানের ক্ষেত্রে চিন্তা করি, এটার ক্ষেত্রে এটা হচ্ছে ম্যাট্রিক্স 0, এই রটা হচ্ছে ম্যাট্রিক্স 1, এই রটা হচ্ছে ম্যাট্রিক্স 2। তো আমরা ম্যাট্রিক্স 0 এর হচ্ছে সাইজ, আমরা ম্যাট্রিক্স 0-তে যাব, এটার সাইজ কত, 1, 2, তাই না? সো এটার সাইজ হচ্ছে আমাদের 2, এবং আমরা যখন হচ্ছে ম্যাট্রিক্সের সাইজটা ডিটারমিন করব তখন আমরা কত পাবো, আমাদের হচ্ছে র এর ভ্যালুটা যেহেতু দিবে, সো আমাদের এখানে টোটাল র এর ভ্যালু কত, দুঃখিত, আমাদের টোটাল র এর ভ্যালু হচ্ছে একটা, দুইটা, তিনটা, সো আমরা এখানে 3 পাবো, অর্থাৎ আমরা এখান থেকে র এর ভ্যালু পাচ্ছি কত, 3, কলামের ভ্যালু পাচ্ছি কত, 2। এখন আমরা ট্রান্সপোজ করার জন্য আমরা একটা রেজাল্ট ভেক্টর অফ ভেক্টর নিলাম যার প্রতিটা ভ্যালু হচ্ছে ইন্টিজার, এবং যেহেতু ভেক্টর অফ ভেক্টর অর্থাৎ আউটার ভেক্টরটা কি প্রকাশ করবে, আউটার ভেক্টরটা হচ্ছে আমাদের র প্রকাশ করবে, এবং পরের যে ইনার ভেক্টরটা আছে সেটা কি প্রকাশ করবে, সেটা কলাম প্রকাশ করবে। কিন্তু আমাদের যেহেতু এই যে রেজাল্ট ভেক্টরটা আছে সে আসলে আমাদেরকে কি দিবে, ট্রান্সপোজ দিবে, তাই না?
সো আমরা যদি নোটিস করি যে এই যে 3/2 এই ম্যাট্রিক্সের ক্ষেত্রে আমাদের রোয়ের ভ্যালু এবং কলামের ভ্যালু চেঞ্জ হয়ে যাবে, তাই না? ট্রান্সপোজের ক্ষেত্রে তাহলে আমাদের কলামের ভ্যালু এখানে কত আসবে? 2 আসবে, এবং আমাদের রোয়ের ভ্যালু কত আসবে? 3 আসবে। অর্থাৎ আমাদের কলামের ভ্যালু হবে 3, ওকে। আমরা যদি কলামের এই যে এই পার্টটুকু কিন্তু কলাম, দুঃখিত, এই পার্টটুকু কিন্তু হচ্ছে আমাদের কলাম ডিটারমাইন করবে, ওকে। 1টা 2টা 3টা কলাম হবে, এবং এই পার্টটুকু কিন্তু আমাদের র ডিটারমাইন করবে, 1টা 2টা 3টা। সো এখানে দেখেন আমাদের এরকম হয়ে যাবে, এখানে 2টা র, 1টা 2টা র, এবং 1টা 2টা 3টা কলাম, ওকে। সো আমাদের আউটপুটটাও কিন্তু এরকমই হবে। এই যে দেখেন আমাদের এই যে এখানে যে আউটপুটটা, এখানে আউটপুটটাও কিন্তু এরকমই, আমাদের 2টা র, 1টা র, 2টা র, এবং এই যে 3টা কলাম, তাই না? আচ্ছা, মানে আমরা হচ্ছে এখানে জাস্ট হচ্ছে ভ্যালুগুলো সোয়াপ করে দিছি, আদারওয়াইজ তো আমাদের যে ট্রান্সপোজ ম্যাট্রিক্স যেটা বানাবো, ঠিক আছে, এই ট্রান্সপোজ ম্যাট্রিক্সের হচ্ছে আমাদের সাইজটা তো এখানে করতে হবে, সোয়াপ করতে হবে, আদারওয়াইজ তো হবে না ব্যাপারটা, তাই না? সেই জন্য আমরা এখানে জাস্ট সোয়াপ করে দিছি ভ্যালুগুলো দিয়ে। আচ্ছা, তারপর আমরা কী করবো? একটা নেস্টেড ফর লুপ চালাবো এখানে, যেখানে হচ্ছে আয়ের ভ্যালু 0 থেকে শুরু হয়, রো পর্যন্ত যাবে। আমাদের রো এর ভ্যালু কত? আমরা রো এর ভ্যালু এখানে পাইছি হচ্ছে 3, তাই না? তো আমাদের রো এর ভ্যালু 3, তো আমাদের আউটার লুপটা 0 থেকে 3 এর আগ পর্যন্ত চলবে, এবং আমাদের যে ইনার লুপটা আছে সেটা হচ্ছে 0 থেকে 2 এর আগ পর্যন্ত চলবে, যেহেতু আমাদের কলামের ভ্যালু ছিল কত? 2, এবং এইটা আমাদের কলামের আগ পর্যন্ত চলবে, ওকে। তারপর এই ইনার লুপটা যখন ট্রু হবে, ট্রু হওয়ার পর আমরা কী করবো? আমাদের যে ম্যাট্রিক্সের আই যে আছে, ইনিশিয়ালি আমাদের ম্যাট্রিক্সের আই জি এর ভ্যালু কত? 0 0। সো 0 0 এর ভ্যালু কত আসে দেখি তো আমরা। 0 0 এর ভ্যালু আসে এইখানে, যদি আমরা একটু নোটিস করি, এটা হচ্ছে আমাদের 0 0 পজিশন, সেটার ভ্যালু হচ্ছে 1। সো এই 1টা আমি কোথায় রাখবো? আমাদের রেজাল্ট যে ভেক্টরটা আছে সেটার জে হচ্ছে 0, আই হচ্ছে 0 এই মুহূর্তে, অর্থাৎ 0 0 পজিশনে রাখবো। এটা হচ্ছে আমার 0 0 পজিশন, এটা হচ্ছে আমার 0 0 পজিশন। এখানে আমি কাকে রাখবো? এখানে আমি 1কে রাখবো। তারপর হচ্ছে আমার জে প্লাস প্লাস হবে, জে প্লাস প্লাস হয়ে হবে 0 1। সো 0 1 আমি যাই ম্যাট্রিক্সে, আর মেইন ম্যাট্রিক্সের 0তম রো এবং 1তম কলামে হচ্ছে 2 আছে। সো এখানে আমি 2 পাবো। এই 2টা আমি কোথায় অ্যাসাইন করবো? এই 2টা আমি হচ্ছে জে এর ভ্যালু হচ্ছে 1 এবং আই এর ভ্যালু 0, সো 1 0তে অ্যাসাইন করবো। সো এটা হচ্ছে আমার ম্যাট্রিক্স 0, এটা হচ্ছে আমার ম্যাট্রিক্স 1, এটা হচ্ছে আমার কলাম 0, এটা হচ্ছে কলাম 1, এটা হচ্ছে কলাম 2, তাই না? তা আমি কোথায় অ্যাসাইন করবো? আমি হচ্ছে 1 0তে অ্যাসাইন করবো। সো এটা হচ্ছে আমার 1 0 পজিশন, এই যে এই পজিশনটা হচ্ছে আমার 1 0 পজিশন। এখানে আমি কী অ্যাসাইন করবো? 2 অ্যাসাইন করবো, ওকে। আচ্ছা, তারপর হচ্ছে আমার যে লুপ কিন্তু আর কন্টিনিউ করবে না এখন। সো আইকে আবার ইনক্রিমেন্ট করা হবে। আই তখন কত হবে? 1 গ্রেটার দেন 3 স্টেটমেন্ট যদি ট্রু হয় ভিতরে ঢুকো, সো ভিতরে ঢুকবে, ভিতরে ঢুকে আবার 0 গ্রেটার দেন 2 হচ্ছে, ঠিক আছে। আচ্ছা, আমি গ্রেটার দেন বলতেছি, এটা হচ্ছে 0 স্মলার দেন 2 হবে, হ্যাঁ, বা 2 গ্রেটার দেন 0 হবে। সো এই স্টেটমেন্ট যখন ট্রু হবে, ট্রু হওয়ার পর আবার হচ্ছে সেমভাবে লুপটা কন্টিনিউ করবে। কন্টিনিউ করার পর তখন আমাদের ভ্যালুটা কত হবে? আমাদের আয়ের ভ্যালু এখানে হবে 1, জে এর ভ্যালু ইনিশিয়ালি 0 হচ্ছে, সো 1 0 আমরা ম্যাট্রিক্সে দিই, যাকে মানে ম্যাট্রিক্সে যাই, যে দেখি 1 0তে আমাদের 3 আছে, 1 0তে 3 আছে, সেটা আমরা কোথায় অ্যাসাইন করবো? সেটা হচ্ছে আমরা 0 1 অ্যাসাইন করবো। সো এই পজিশনটা হচ্ছে আমাদের 0 1 পজিশন। সো আমরা 0 1-এ কাকে অ্যাসাইন করতেছি? 0 1 হচ্ছে 3কে অ্যাসাইন করতেছি, রাইট? সো এইভাবে হচ্ছে আমরা কন্টিনিউ করবো। কন্টিনিউ করলে কিন্তু আমাদের এই যে আউটপুট যে ম্যাট্রিক্সটা আছে এখানে 1 2 1 2, তারপর হচ্ছে 3 4 3 4, এরকম করে 5 6, এটাও মিলে যাবে। সো সেম জিনিসটা হচ্ছে আমি আমাদের যে কোড এডিটর আছে ওখানে আমি করে দেখি, এবং আমরা দেখি যে এই কোডটা আসলে ঠিকঠাকভাবে রান করতেছে কিনা। সো আমি শুরুতে হচ্ছে
আমাদের কোড এডিটরে চলে যেতে চাই। ওকে, তো আমরা চলে আসলাম হচ্ছে আমাদের কোড এডিটরে। আমরা এখানে ফার্স্টে কি করব বলছিলাম, এখানে হচ্ছে আমরা দুইটা ইন্টিজার নিব, একটা হচ্ছে র। ওকে, এটার ভ্যালু কি হবে, ম্যাট্রিক্স ডট সাইজ হবে একটা, আরেকটা হবে কলাম। সো আমাদের পরের যে ভেরিয়েবলটা সেটার নাম হচ্ছে কলাম, সেটা হচ্ছে ম্যাট্রিক্স। কোথায়, 0তম ইন্ডেক্সে। আপনি চাইলে যে কোনো ইন্ডেক্সে আপনি সেটা নিতে পারেন, ডাজন্ট ম্যাটার। জাস্ট এ মিনিট। ওকে, তো আমরা হচ্ছে 0তম ইন্ডেক্সে এটা সাইজ বের করব, র কলাম হয়ে গেল। তারপর আমরা কি করব, আমরা হচ্ছে একটা রেজাল্ট ভেক্টর নিব, ভেক্টর। ভেক্টরের টাইপটা কি হবে, ভেক্টর ইন্টিজার টাইপের হবে, তাই না? ভেক্টর অফ ভেক্টর ইন্টিজার, যেটা হচ্ছে RESULT রেজাল্ট। এবং এখানে আমরা কি প্যারামিটারগুলো পাস করব, কলামকে পাস করব, তারপর হচ্ছে আমরা রকে পাস করব। ওকে, বাট রকে আমরা পাস করবো হচ্ছে ভেক্টর হিসেবে। সো আমাদেরকে ভেক্টর, কী টাইপের ভেক্টর এটা, এটা হচ্ছে একটা ইন্টিজার টাইপের ভেক্টর। তাহলে আমাদের যেটা মানে রিটার্ন করবে সেটা কিন্তু আমরা লিখে ফেলছি। তারপর আমরা কি করব, দুইটা ফর লুপ ইউজ করব, নেস্টেড ফর। সো ফর লুপ ইন্টিজার, আর ভ্যালু হচ্ছে 0 থেকে শুরু করে আমরা কতটুকু পর্যন্ত যাব, আমরা যাব হচ্ছে র পর্যন্ত। আইকে হচ্ছে আমরা ইনক্রিমেন্ট করব। নেক্সট যে ইনার ফর লুপটা আছে সেখানে আমরা জেকে হচ্ছে 0 থেকে শুরু করে যে কতটুকু পর্যন্ত যাবে, যে যাবে হচ্ছে কলাম পর্যন্ত, জেকে ইনক্রিমেন্ট করে দিলাম। ওকে, তারপর আমাদের কাজ কি, তারপর আমাদের কাজ হচ্ছে আমাদের যে ম্যাট্রিক্সের এটা আছে, ম্যাট্রিক্সের আই এবং জেকে আমরা কোথায় অ্যাসাইন করব, এই ভ্যালুগুলোকে আমরা অ্যাসাইন করব। আমরা যে রেজাল্টটাকে রিটার্ন করতে চাই, RESULT রেজাল্টের কোথায় অ্যাসাইন করব, জেতে এবং আই ইন্ডেক্সে। ওকে, এবং ফাইনালি আমরা কী করব, আমরা ফাইনালি হচ্ছে এই রেজাল্টটাকে রিটার্ন করে দেব। এটুকু করলে আমাদের হয়ে যাওয়ার কথা। আমরা জাস্ট হচ্ছে একটু রান করে দেখি। তো আমাদের হচ্ছে 15টা টেস্ট কেস ছিল, 15টা হচ্ছে পাস হয়েছে, দ্যাটস ফাইন। তো আমরা যদি এখানে একটা জিনিস নোটিস করি যে যেহেতু এখানে নেস্টেড ফর চলতেছে, তাহলে এটা টাইম কমপ্লেক্সিটি হবে অফ এন স্কোয়ার, এবং স্পেস কমপ্লেক্সিটি এখানে আমরা যেহেতু রেজাল্ট ভেক্টরটা ইউজ করতেছি, এটারও কমপ্লেক্সিটি হবে অফ এন স্কোয়ার। আমরা কোডটাকে সাবমিট করে দেখি। তো আমাদের কোডটা হচ্ছে সাবমিট হয়ে গেছে। তো সেম কোডটাই আমরা যদি হচ্ছে লিড কোডের সেম একটা প্রবলেম আছে, এই প্রবলেমটা ট্রান্সপোজ ম্যাট্রিক্স, এখানে যদি আমরা সেম কোডটাকে সাবমিট করে ফেলি, শুধুমাত্র হচ্ছে আমাদের এই যে নামটা আছে আমাদের ফাংশনের নাম, সেটাকে আমাদের চেঞ্জ করে দিতে হবে, তাহলে আমাদের এই প্রবলেমটা সলভ হয়ে যাবে। ওকে, সো আমি কী করতেছি, জাস্ট কপি পেস্ট, নাথিং এলস। তো এটাকে আমি যদি রান করি, তো রান করার পর দেখা যাচ্ছে যে আমাদের যে টেস্ট কেস দুইটা ছিল, সেই দুটাই কিন্তু হচ্ছে অ্যাকসেপ্টেড হয়েছে। এখন আমি সাবমিট করে দেখি। সো আমার সাবমিটেড হয়ে গেছে খুব সুন্দরভাবে। ওকে, তো এইটুকু ছিল আজকের যে প্রবলেম, সেটা সলিউশন। কারো যদি কোনো প্রবলেম থাকে তাহলে সেটা কমেন্টে জানাতে পারেন। থ্যাংক ইউ।